বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাঝে মাঝে সকালবেলা গরম ভাতের সাথে যে কোনো ধরনের ভর্তা আইটেম খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অনেক মজার ছোট চিংড়ি মাছের ভর্তা। এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। যারা এই ভর্তাটা খেয়েছেন তারা তো জানেনই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভর্তাটা করার জন্য কি কি লাগছে। ভর্তাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়েছি একটা রসুন কুচি। আমি এখানে বড় সাইজের রসুনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে দেশি ছোট রসুনটাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 4টা কাঁচামরিচ, আপনারা চাইলে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি ছোট চিংড়ি মাছ, এগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এগুলোর মাথা ফেলিনি, কিছু মাথা ফেলে দিয়েছি, কিছু রেখে দিয়েছি। আপনারা চাইলে সবগুলো রাখতে পারেন বা ফেলে দিতে পারেন। নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চিমটি হলুদ গুঁড়ো। প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং চিংড়ি মাছ সবগুলোকেই ভেজে নিব খুব ভালোভাবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলোকে আমি একটু সময় নিয়ে একটু বাদামি করে ভেজে নিব। দেখুন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি, এতে করে আর ফুটার কোনো ভয় নেই। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এটা বাদামি কালার হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছগুলো। এগুলোকেও আমি একটু সময় নিয়ে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব। কিছুক্ষণ সময় ভাজতে ভাজতেই এটা একদম মুচমুচে হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু একটু বুঝে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। জাস্ট আমি কালার হওয়ার জন্য বা সুন্দর একটা রং আসবে ভর্তায়, এই জন্য 1 চিমটি হলুদ ব্যবহার করেছি। এগুলোকে একটু উল্টে পাল্টে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। আমি এখন এগুলোকে খুব ভালোভাবে শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটে নিলে ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বাটা হয়ে গেছে। আমি এখন এই ভর্তাগুলোকে ছোট ছোট বলের আকারে তৈরি করে পরিবেশন করব। সাধারণত হোটেলগুলোতে ভর্তা এভাবেই পরিবেশন করে থাকে। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মজাদার ভর্তা। দেখেই হয়তো বুঝতে পারছেন অনেক লোভনীয় আর মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।